মিতাকে রাগাতে আর ঈর্ষান্বিত করতে রাকিব ইচ্ছে করেই পাশে থাকা রিয়াকে চুমু খেলো, কিন্তু সে ভাবতেও পারেনি যে মিতা তাকে এত ভালোবাসার পরও আজ রাগ বা অভিমান না করে উল্টো হাসতে থাকবে। আসলে কিছুক্ষণ আগেই মিতা রাকিবের লুকিয়ে রাখা একটা প্রেমের চিঠি দেখে ফেলেছিল। তখন সে বোঝে যে স্বামী সবসময় ভালো সাজার ভান করত, সে তাকে কখনোই সত্যি ভালোবাসেনি। কলেজ জীবন থেকেই মিতা তাকে ভালোবাসত আর নিজে থেকে 3 বছর তার পেছনে ঘুরেছিল, কিন্তু রাকিব তাকে প্রেমিকা হিসেবে মেনে নেয়নি, কারণ সে শুধু মিতারই পেছনে ঘোরাটাই উপভোগ করত। বিয়ের পরও রাকিব নানা অজুহাতে ডিভোর্সের কথা বলতো, আর তারা কাজী অফিসের নিয়মিত মক্কেল হয়ে গিয়েছিল। লোকজন বলতো ওই জুটি আবার এসেছে, আর প্রতিবারই মিতা মাথা নিচু করে ডিভোর্সের আবেদন তুলে নিত। এটা তাদের 99তম ডিভোর্সের আবেদন ছিল, আর রাকিব নিশ্চিত ছিল এবারও মিতা আগের মতোই কেঁদে আবেদন তুলে নেবে। কিন্তু সত্যিটা জানার পর মিতা এবার তাকে ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, কারণ সে বুঝেছিল তার খাঁটি ভালোবাসা স্বামীর কাছে শুধুই বিনোদন। সে ঠিক করে ফেলে যে এবার সে সত্যিই ডিভোর্স নেবে। বাড়ি ফিরে জিনিসপত্র গোছাতে গিয়ে সে দেখে তার মায়ের রেখে যাওয়া একমাত্র নেকলেসটা গায়েব। ওটা খুঁজতে সে বারে যায়, যেখানে তার স্বামী বন্ধুদের সাথে বসে তাদের ডিভোর্স নিয়ে মজা করছিল। তারা বলছিল 3 দিনের মধ্যেই মেয়েটি আবার হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। রাকিব ভাবলো তার স্ত্রী বুঝি ক্ষমা চাইতে এসেছে, কিন্তু সে দেখলো মিতা ওই নেকলেসের কথা জানতে এসেছে যা সে নতুন মেয়েটিকে দিয়ে দিয়েছিল। নতুন মেয়েটি জানালো নেকলেসটা হারিয়ে গেছে। মিতা জানতে চাইলো সে কেন তার মায়ের জিনিস অন্যকে দিল, কিন্তু স্বামীর কাছে এটা ছিল একটা সাধারণ নেকলেস। স্বামীর এমন শীতল আচরণ দেখে মিতা আর কথা না বাড়িয়ে চলে যেতে লাগলো। তখনই হঠাৎ একটা গাড়ি তার দিকে দ্রুত গতিতে ছুটে এলো। পেছন থেকে স্বামী তাকে টেনে সরাতে দৌড় দিল, কিন্তু পরক্ষণেই সে থামলো, কারণ সে চাইতো না মিতা জানুক যে সে তার পরোয়া করে। সে পাশে থাকা রিয়াকে ধাক্কা দিল, আর মিতা গাড়ির জোরালো ধাক্কায় অজ্ঞান হয়ে গেল। মিতা 2 দিন আর 2 রাত হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে রইল।